সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনা মানবঘাতী ব্যাধি আমাদের শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা এই ঘাটতি পূরণের জন্য আমরা অনলাইন ক্লাস চালু করার ব্যবস্থা করছি সরকারের উদ্যোগে। আমার পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসো আমরা আজকে পরিমিতি অধ্যায় 16 অনুচ্ছেদ 16.1 নিয়ে আলোচনা করব। তো এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তৈরি করতে পারবে, এই ত্রিভুজের সমস্যার সমাধান করতে পারবে। তো পাশের চিত্রে এখানে সামনে ত্রিভুজ পাশের চিত্রে সামনে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তো উহার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে বিসি সমান এ একক এসি সমান বি একক। বিসিকে ভূমি এবং এসিকে উচ্চতা বিবেচনা করলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচে তুমি দেখতে পাচ্ছ। তোমরা এর আগে ত্রিভুজের ক্ষেত্রফল শিখছো, হাফ ভূমি টু উচ্চতা। এখানেও ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র আমরা ফলো করবো। হাফ ভূমি আছে কত বিসি ইন্টু উচ্চতা আছে সমান হাফ বিসি বর্গ একক বর্গ একক বিসি এবং মান বি বর্গ একক সমান হাফ বর্গ একক। আমরা সমষ্টিগত ক্ষেত্রফল সূত্র তৈরি করতে পারলাম। কোন সংখ্যার বাহুদ্বয় গুণফল হাফ এবি বর্গ একক। এখন এই সূত্র প্রয়োগ করে আমরা জীবন সমস্যার সমাধান তৈরি করতে পারবো। তোমরা নিচে তুমি খাতায় লিখে ফেলছ। তো আবার একটু তোমাদের সুবিধার্থে করছি। পাশের চিত্রে একটি সমত্রিভুজ, উহার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে বিসি সমান এ একক, এসি সমান বি একক। বিসিকে যদি ভূমি এবং এসিকে উচ্চ বিবেচনা করলে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চ এসি এত বর্গ একক। হাফ সমান
বিসি মান হচ্ছে এ একক ইন্টু এসির মান হচ্ছে বি একক। তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি বর্গ একক, অর্থাৎ হাফ এবি বর্গ একক। তাহলে এখন এই সূত্র প্রয়োগ করে আমরা এই ধরনের ত্রিভুজের যে কোনো সমস্যার সমাধান তৈরি করতে পারি। তাহলে আসো আমরা একটা ত্রিভুজের সমস্যার সমাধান তৈরি করব। তো একটি সমত্রিভুজের সমকোণী সমকোণ সংজ্ঞা বাহুদ্বয় সমকোণ ত্রিভুজের সমকোণ বাহুদ্বয় যথাক্রমে তোমরা নিশ্চয়ই লিখতে পারতেছ 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় প্রশ্ন তোমরা যখন খাতায় উঠে গেছ, তারপর আমি আবার যদি কেউ বাকি থাকে লিখতে, একটি সমকোণ ত্রিভুজের সমকোণ সংজ্ঞা বাহুদ্বয় যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ফলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। এখানে ত্রিভুজটির বাহুদ্বয় যথাক্রমে এ সমান 6 সেন্টিমিটার এবং বি সমান 8 সেন্টিমিটার। এটা ভালো। তাহলে এখানে ত্রিভুজটি বাহুদ্বয় যথাক্রমে এ সমান 6 সেন্টিমিটার এবং বি সমান 8 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ এবি বর্গ একক সমান হাফ এ মান হচ্ছে 6 সেন্টিমিটার, বি মান হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে দাঁড়াইলো বর্গ সেন্টিমিটার সমান 6 এর 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে 3 হয়, আর একটি 3 গুণ করলে 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ফল পাইলাম 24 বর্গ সেন্টিমিটার। নির্ণেয় ক্ষেত্রফল ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। আবার একটু পাতলায় মিলেই নাও, হাতে কি লিখছো? তো এখানে ত্রিভুজটির বাহুদ্বয় যথাক্রমে কি আছে? এ সমান 6 সেন্টিমিটার এবং বি সমান 8 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রে আমরা একটু আগে যে সূত্র তৈরি করেছিলাম, সমকোণ সংজ্ঞা বাহুদ্বয় দৈর্ঘ্য যদি এ থাকে আর বি থাকে, তাহলে সমকোণ সংজ্ঞা বাহুদ্বয় দৈর্ঘ্য হবে গুণফল, অর্থাৎ হাফ ইন্টু সমকোণ সংজ্ঞা বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ এবি বর্গ একক সমান হাফ এর মান কত? 6 সেন্টিমিটার।
মিলিয়ন মান 8 সেন্টিমিটার, 6 যদি আমরা ভাগ দিই তাহলে 3 হয়, 3 ইন্টু 8 24 বর্গ সেন্টিমিটার। লিনিয়ার ত্রিভুজটির ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আজকে আমাদের প্রথম পর্ব এখানে শেষ হলো। তোমরা ভালো থাকো, আবার তোমাদের সাথে সামনের পর্বে আবার দেখা হবে। এরপর আমরা এই অধ্যায়ে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব এটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। তোমরা সবাই অনুসরণ করবে, এই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।